আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা যদিও লোক সংখ্যায় কম হলেও সব সময় কম লোকেরই বিজয় আল্লাহ পাক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবা আজমাইন হাজারো কাফেরের সঙ্গে লড়াই করে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে তাজা রক্ত ঢেলে দিয়ে যে বিজয় ছিনিয়ে নিয়েছেন, সেই মুসলমানের উত্তরসূরি আমরা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু এই ওয়াজের ময়দানে নয়, সারা বাংলার জমিনে আওয়াজ দিয়ে দেখিয়ে দিতে হবে মুসলমানরা এখনো মরে নাই। আমরা হলাম সেই ওমরের উত্তরসূরি, সেই আবু বকরের উত্তরসূরি, খালিদ বিন ইবনে ওয়ালিদের উত্তরসূরি। এখনো মুসলমানরা জীবিত আছে। আমরা দেখিয়ে দিতে চাই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে আমরা দেখিয়ে দেব যে মুসলমানরা এখনো দুনিয়াতে জীবিত আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যারা এদিকে ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে বিনীত আহ্বান করব, আর এদিকে সেদিকে কতদিন ঘুরবেন? কত কিছুই দেখছেন জীবনে, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। জীবনে যতটুকু সময় আছে, হায়াত আছে, হায়াতের সকল সময়টুকু ইসলামের জন্য কাজে লাগান, ইমানের জন্য কাজে লাগান, ইমানের মেহনত করেন, তাহলে আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলে মুসলমান। আমরা সকলে কি বলেন? আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের আওয়াজ তো কোনো ছোট হবে না। মুসলমান বীর দর্পে যুদ্ধ করতে জানে, বীর দর্পে জীবনকে বিলিয়ে দিতে জানে। সেই মুসলমানের আওয়াজ ছোট হবে না। আজকে মুসলমানদের আওয়াজ ছোট হওয়ার কারণে বাতিল শক্তিরা মুসলমানদের মাথার উপরে উঠে নাচা শুরু করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই বাতিল শক্তিকে যদি না দামাতে পারেন, এক সময় এই বাতিলরা আপনার আমার ঘাড়ে বসে দেশ শাসন করবে। আপনার আমার গোলামের মতো চলতে হবে। মুসলমান গোলামের জাতি নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্ব শাসন করেছেন। অর্ধজাহানের খলিফা ছিলেন হযরতে ওমর। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? সেই ওমরের উত্তরসূরি আমরা কেন ঘুমিয়ে থাকবো? ঘুমিয়ে থাকার সময় নয়।